এত শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও, এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান, আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন। আপনারাও, আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাকব। নিজের চোখে নিজে ছোট থাকলে গোটা বিশ্বের চোখে আমারে বড় করে দিবে কে? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন।